12টা পার হয়ে গেছে, তারপরও মাশাআল্লাহ আপনারা এ মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। তা আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আমি আসার পরে আমরা দেখলাম কয়েকজন লোক এই যে ক্যামেরা নিয়ে অনেক চিৎকার করেছেন, একটু বুঝতে হবে। আমি দেখলাম যেই লোকটা বেশি চিৎকার করেছেন তিনি শিক্ষিত মানুষই আমার কাছে মনে হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই মাহফিলটা, শুয়ারুলের মাহফিলটা আমেরিকা থেকে মানুষ দেখতেছে, তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশের যারা আছে ওরা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখতে পায়। তা আপনারা কয়েকজন লোকের একটু কষ্ট হয়, কষ্ট হলেও এটা মেনে নেওয়া লাগে। আর এখানে তো শুধু আসে না, এখানে কয়টা ক্যামেরা আসছে, আমার প্রতিটা মাহফিলে তো প্রায় 100-র উপরে ক্যামেরা থাকে। তা আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি করেন তো এটা তো একটা ফিল উইয়া ফানা আনা হইল যে আমরা শুনাম আর কেউ এর শুনতে দিতাম না, এটা করা যাবে না। এটা অনেক সময় ডায়াবেটিসের রুগীর যখন আঙ্গুলও বিষ লাগে তখন জীবন বাঁচাইতে গিয়ে আঙ্গুল কেটে হালাই দেওয়ান লাগে। তা আপনারা এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য, দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে আপনার একটু দেখতে কষ্ট হলে ওইটা মেনে নেওয়া লাগে, আর নাইলে তো সমস্যা। আশা করি আর কেউ আওয়াজ করবেন না, এটাকে মেনে নেওয়া লাগবে। আর আমাকে যিনি দেখতে চেয়েছেন বারবার চিৎকার, উনি আমাকে বেশি মহব্বত করে, তো বারবার আমাকে দেখতে না পারলে তো খারাপ লাগবেই। তো আমি মাহফিল শেষ করে এই কোনাটা দেওয়া দাঁড়াইলে আপনি কতক্ষণ ছাইয়া দিয়েন। তারপরও আওয়াজের দরকার নেই। হ্যাঁ, আমরা যেহেতু আল্লাহর ওলিদের এই প্রতিষ্ঠিত মাহফিলে এসেছি, আমরা এখানে কেউ হট্টগোল করব না, চিৎকার চেঁচামেচি করব না, মাহফিলের আদব রক্ষা করে আমরা চলবো ইনশাআল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, তোমার অনেকবার ডাকা হয়েছে। মোবাইল এভাবে রেকর্ড হয় না ভাই, অযথা আপনি ধরে রাখছেন, নিজেও শুনতে পারছেন না, কাউকে শুনতে দিচ্ছেনও না। আপনি তো এইভাবে কি রেকর্ড হবে? আপনার সাথে আমার সাউন্ড কানেকশন আছে, তা আপনি শুধু শুধু ধরে রাখছেন গেতেন। এবার দেখায় একটা মোবাইল হইছে, এটা মোবাইল তো সকলের আছে, তো এটা আপনি একটা দেখাইয়া লাভ কি? নামান, মোবাইল বন্ধ করেন। আপনি এইভাবে বারবার সামনে আসবেন না এবং আওয়াজ করবেন না। আপনি এভাবে সামনেও আমার আসবেন না, আর ওইখানে থাকেন। এদিকে আসলে আমার বিরক্ত লাগে, এটা আপনি এই সামনে আসার দরকার নেই। আর একটু পেছনে যান, পেছনে গিয়ে দাঁড়ান। যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন তারা, পেছনে কিছু জায়গা আছে, একটু বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা হয়। মাশাআল্লাহ, যেই লোক দাঁড়ায় রয়েছে থাক, বইয়েন না, কারণ এত লোক বসার মতো জায়গা আমাদের নাই। সুতরাং কেউ বসবেন, কেউ বসবেন, দাঁড়াই থাকেন, তাহলে আমরা কালকে বলতে পারবো যেই লোক হইছে জায়গা হইছে না, এটা আমরা বলতে পারবো। সব বইয়া গেলে ধর এই কথা কন যেত না, ঠিক আছে না? হ্যাঁ, তুমি সরো এখান থেকে, তুমি এভাবে বারবার ওদের সামনে দিয়ে এসে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, সরো, তুমি সরো। এই ছেলে, এই যে এই ছেলেটা সরো, তুমি এভাবে বারবার সামনে দিয়ে আসতেছো, ওরা দেখতে পাচ্ছে না তোমার জন্য। তুমি সরো, নাইলে ওই দিক দিয়ে গিয়ে বসো। ও মা, এই ছেলে সরে না কেন? হ্যাঁ, এই ঠিক আছে, ওনার যে আল্লাহ গিয়ে দরকার লাগে ওনার। তোরা বেড়া মুগুর ছাড়া খড়া বস, তোরে যে কইতাছি কথা শুনোস না নাকি? সবার জায়গা ওই যে লোক বৈশা রয়েছে, ওদের জন্য দেখতে পারছে। ওকে, ফাইন, ঠিক আছে, আমরা বিরক্ত করব না, কেউ হাঁটাহাঁটি করব না, কিছু সময়ের জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ। মাহফিল থেকে উঠাউঠি এটা আমি পছন্দ করি না, দয়া করে এই কাজটা কেউ করবেন না। যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন, সবর এখতিয়ার করেন। লম্বা সময় বসেছিলেন তো, মাসজিদে উঠার আর সময় পান নাই। সারা রাতের মাহফিলগুলোতে 3-4 ঘন্টা পরে পরে হাফ অ্যান আওয়ার দেওয়ার দরকার, যেন কাম টাম সাইডে আইয়া বইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনের বছর আমি হুজুরকে বলে যাব যেন এরকম হাফ অ্যান আওয়ারের সিস্টেম রাখে। হ্যাঁ, আমিন কন। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে কন। মঞ্চে যারা বৈশা রয়েছে তারা না কইলেও সারবো, তারা যে বইয়া রয়েছে এটা বেশি। তারা যারা আমার সম্পর্কে জানে না, যখন মঞ্চে বইয়া কেউ কথা না কয়, তারারে নামাইয়া কইনা যে নিচে তাই না বয়াম, তখন না টের পাইব। হ্যাঁ,
আমার নিচে কন্যা আছে আছেন ও আপনারা কি থাকবেন না নাইমা লইবেন বুঝ করে থাকেন হ্যাঁ না অহন তো কইবেন অহন তো ডরে ডরে দেখছে যে নাইন মানে জায়গাও লাগে এর লাগে অহন মাশাআল্লাহ আওয়াজ বাড়িতে আছে হ্যাঁ ঠিক আছে আমরা যতক্ষণ কথা শুনবো পিন পতায় ছেলে আয় বসো আর একজন লোক যারা দাঁড়াইছেন এখন যেহেতু আলোচনা শুরু হচ্ছে এখন আর একজন উঠা যাবে না সবাই পড়ে না আমিন বলেন সুবহানাল্লাহ আপনি কি উঠবেন জি ওকে ফাইন যান মাই দিদি উঠন যেত না একবারে সব ঝামেলা টামেলা মুক্ত করে আসলে এটা সরাই দাও হুমায়ুন ভাই অনেকক্ষণ বইয়া আসিল তো এবার একটা জায়গা দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এটা আমার ইয়ে চেয়ারের নিচে রাখেন নিচে রাখেন চেয়ারের নিচে ওকে হ্যাঁ ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন তো সবাই পড়লে এই আওয়াজ হয় নাকি সবাই পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা নির্বাচনে পাশ করার করুক আর না করুক ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক কিনা ক্ষমতায় থাকার সময় যেটা পারতো না এটাও কইয়া বইয়া থাকে তো শৈলান্তা যে কথা কন লাগে না এই লোকটা একটা লোক দেখতাম টেলিভিশন খুললে পত্রিকার পাতা খুললে খালি সবাই ডাকতে আছে খেলা হবে খেলা তা আমি এটা বুঝলাম না যে হেয়ার হইল ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে তো এটা একটা খেলা হবে এটা কি কথাটা যেমন তেমন কথা তো প্রত্যেক দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায় এখন ফলাফাইনের সেতুরটা গেছে ফলাফাইন যখন নামছে এখন আর খেলোয়াড় বিষয়টা পায় না খেলোয়াড়ও হনু দাও ঠিক কিনা কাও একটা কথা বলতে বুঝ করে বলা লাগবে যে আপনি যেটা পারবেন না এটা বলবেন না এটা নিয়ম না আপনি যেটা পারবেন না এটা বলা উচিত না আমাদের দেশের রাজনীতিবিদ যারা যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে ঠিক কিনা কন আপনি যে দূর পারবেন এর দূরে কন আপনার যতটুকুন ক্ষমতা আছে আপনি এটুকুনি বলেন এর তো বাড়াইয়া তো দরকার নাই
একেবারে আমারে যদি বুট দেন আমি একবারে ঘরের দরজা সুদ্ধা ফাঁকা করে দেবো। এর দূরে আগাইয়াবেন সে কথা কয়, বাজার পর্যন্ত আপনি করতেন ফাটেন না, দরজা ফাঁকা করবেন কোন সময়? এই কথা যে এটা মুহে দিয়ে আইয়ে রে বড় বড় কইয়া বাইয়ে থাকে। আফসুস হলো আমার দেশের বানর যেটা বুঝে আমার দেশের নেতারাও ওইটা বুঝে না, ঠিক কিনা? পালস বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আপনি যে দূর পারবেন এর দূর। ও আমরা যে আগে আম দিয়া সিরা দিয়া খাইতাম, তো এরকম মনে করেন আপনি যদি ফজলিয়াম সিফনের লেগা দেয়, আপনি যত ডাট বেড়ান ফজলিয়াম কি চিপতেন পারবে? তা আপনি তো বুঝমতো আমরা লবণ লাগবো, ফজলিয়া বলে এটা কাটটা লবণ লাগবো, এটা কোনো চিপ্পা বড় ফজলিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা, এটা কোনো মুডের ভিতরে আইতো না, এলিগেটারে সিফানের যাইতো না, এটা কাটটা কুটটা অন্যভাবে খাওয়ান লাগবো। এর দূরা বুঝতো খাওয়ান লাগবো, না হলে তো সমস্যা। যে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা তো ওই এক মহিলা তার স্বামীরে লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। তো আজ কথা কয় কেন এই তোমরা এখানে কি করো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করো? এই তোমরা বসো নাইলে সরো, দুইটার একটা, বসো নাইলে সরো। তোমাদের জন্য যারা ফিসে বইয়া রয়েছে তারা দেখে না, সারা বিরক্ত করো না। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম কইলাই, ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তো এবারে বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দে শুনে, তো চিড়িয়াখানা চাইতো গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতো গেছে। বানর চাইতো গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সেটা এবিটিরও মনটায় ধরছে, আরে আমিও যদি কয়েকটা বাদাম আনতাম তত বান্দরে দিতাম, আমারটি খাইতো। এই চিন্তা করে সেটা এবিটি চিন্তা করে কি দেওয়ান যায়, কি দেওয়ান যায়। পরে ব্যাগ হাত দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে ইডা দিয়া ভিতরে দিছে। পরে বান্দরটা আমডা লইছে, লইয়া সেটা এই আমডা দেওয়ানোর কথা মুহ দইরা রাখছে ফিসে দিয়া নিয়ে, তো ফিসে দিয়া ধরে রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লোকে এরকম একটা দুষ্টামি করে, বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লোকে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না ইয়েন? তা হেবার আইসা পরে কয় কি আফা? কয় আমি আপনারা বান্দরে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানাত, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসে দিয়ে ধরে রাখছে, আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে? কথা না কি আছে? কয় কি ঘটনা? কয় আর আগেও আরেকজন এসে এমনি আম দিছিল, আম দিছে পরে এটা করছে কি বেহতেরা বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়ে আলাইছে। আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আসতাম না, এটা একটু কাশ্মীর ডাম আসিল, এটা পুরা ফাইকা সারছে না, ফেডো গিয়ে আর হজম হয়েছে না, এটা বার হয় না, প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। ওখান থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে অহন যে যেটা দেয় এটা চায় বার হইবনি, যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দিয়া ধরছে, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়ান যাইতো না, কিন্তু আমার দেশে 17টা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এর দূরে আহলে কুলাইল না যে আমি যেমনি খাইতে আছি আমি রে বাড়ুইব নি, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না? তখন যেমন 17 বছর লাগাইয়া লাভ হইল কি কর? এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, এখন বউ একখানো, জামাই একখানো, টেহার একখানো, তো লাভ রইল কি তা খাইলো কারা? অন হেইটে আবার আনন্দের লেগে লাইন হইতেছে, তোদের করে আমও গেছে, চালাও গেছে, ঠিক কিনা? কও যেন বুঝ করে কাজ করবেন, এটা একটা শিক্ষা।
আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যা মন চায় তা করা যাবে না, মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না, ঠিক কিনা কর। জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন 30 পারা। বান্দা যেন একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এটা শুধু পড়ার জন্য দেয় না। এই যে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে কোরআন খতম দেবেন, শুধু এই জন্য কোরআন শরীফ আসে নাই। আপনি কোরআন শরীফ দিয়া দেখে দেখে তাবিজ লিখবেন, এই জন্য কোরআন শরীফ আসে নাই। এই কোরআন শরীফের ভিতরে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে, দোকানদাররা যে মালটাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া, তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মাস খাজুর টাজুর শহীদ তলে গরু গড় নানান জায়গার ভিতরে থুবাই লাইতে আছে। এবার আইতে আছে যেই দোকানে দেখা যাবে মাল আছে, এরপরে কয় নাই, সদ্য ভেসে গোয়েন্দা ভেসে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয়। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে, আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার 50%, 25% বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরার বাজারের ব্যবসায়ীরা, দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব। ওই সুদে টেহাইন না, ব্যাংকের তে টেহাইন না, হাওলা তাইন না, বউয়ের জিনিস বন্ধক রাখিয়া তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লাইতাম পারি। আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আপনি কি করতে আছেন? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। শুধু দোকানদার ব্যবসা করে, আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। ও শশা যদি বড় হইতেছে কাটেন না কা, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন, গরমের ভিতরে তেমন, শীতের ভিতরে তেমন, তিনি 12 মাস একরকম। তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ, ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ। ভাই আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টরি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষি কাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন, আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না। পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান তাহলে এই কাজ করে কি লাভ হইব কোন, কি লাভ হইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না। এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন, আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না, তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কি লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আসেন তো আলেম ওলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন,
নিজের জীবন সাজাবেন, একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়া দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? এই কাজটা সারারা জীবন এই হক্কানি পীর মাশায়েখেরা মানুষকে টাইন্না টাইন্না ওই নবীরা যেই কাজ করছে, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? মা কথা কেন সবাই একমত? এই নবীর পরে কি আর নবী আছেন? আর নবী নেই, তিনি শেষ নবী। আচ্ছা, আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, যতক্ষণ শুনবেন মনোযোগে। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, যতক্ষণ, হ্যাঁ সবাই ঘুরে বসুক, যতক্ষণ শুনবেন মনোযোগের সাথে শুনবেন। ঘুমাইসা পড়লে আমার ইশারা দিবেন, কিন্তু যতক্ষণ শুনবেন। আমি এত রাত্রে কোথাও ওয়াজ করি না। পীর সাহেব হুজুর যখন আমারে ফোন দিছে, আমি বলছি হুজুর আমার আরেক জায়গায় মাহফিল আছে, আপনি যত রাতেই হোক আমার একটা আবদার, আপনি আসবেন। হুজুর বলছে আমি আর না করতে পারি নাই, কারণ এত রাত্রে আমরা যারা রেগুলার ওয়াজ করি, এত রাত্রে মাহফিল করা কষ্টকর, কারণ রাত্রে 12টার উপরে, 12:30টার মতো বেজে গেছে। যাব কখন বাসায়, ঘুমাবো কখন, কালকে আবার অনেক প্রোগ্রাম, দিনেও অনেক প্রোগ্রাম থাকে। তারপরেও সোয়ারুল একবার আসছিলাম না, তখন প্যান্ডেল ছিল, স্টেজ ছিল ওই পাশে ছিল না স্টেজ। এবার একটু ঘুরছে মাহফিলটা, নাকি আমি ঘুরালাইছি? মাহফিলে ঘুরছে, হ্যাঁ আচ্ছা। মার হাবা কন, জোরে কন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, যেহেতু শুনবেন, আসছেন এত কষ্ট করে ভাই, আপনি এই টাইমটা ঘুমাইলে তো আপনি শরীরে একটু আরাম পাইতো। তা আপনি মেহনত করে যখন আইসেনে, তো এই সময়টা যদি কাজে লাগাইতেন পারেন তো না লাভ, কথাটি হুন্ডা যদি মানতেন পারেন তো না লাভ। আপনি মনে করেন ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো, তা আপনি কিতারে কইলো কোন ঘিরতেন, আমি তো আপনারে কইছি না, কয় না এটা আমার উফরে পড়ছে, তো আপনি হ্যাঁ তো সইরাইয়া পড়েন। সহজ কথা না? আপনি রাস্তা যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কিরে কান্দার যাওয়ান দরকার। এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কত কান্দার যাওয়ান দরকার। রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, বার যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়। তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়ুয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে, আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না। ঠিক কিনা কম? আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা। আপনি দুষ লইয়া বইয়া রয়েছেন, হুজুরে কইল কেড়ে এটা হইল হুজুরের দোষ, আর আপনি দুষ করতেছেন কেড়ে সেই দোষ নাই। ঠিক কিনা কম? আমি সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাও পড়তো কেড়ে, আপনি কয় হুজুর আমার গাও পড়ছে, তো অবশ্যই আপনি সুদ খান। তো সুদ খাইয়েন না তো এতো সারে, সুদকে আমি হারাম করছি, সুদটা হারাম করছে আল্লাহ। ঠিক কিনা কন? তা আমরার লগে রাগ হইয়া লাভ কি? রাগ হইলে আল্লাহর লগে অন্য ফাললে। সুদটা আমি হারাম করছি না। আর নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে, যেই মার বুকের দুধ খাইছেন, এই মার লগে জেনা করা। তারপরেও সুদের ওয়াজ করলো কি ইমাম সাহেবের চাকরি জায়গায়। তো নবীজি যে এতটা কথা কইলো, তো ফাললে নবীর নবুয়ত বাদ দিয়ালাম। বলে আপনি কি এর নবী, আপনি এতটা কথা বইয়া রইছেন, আমরা শুদ্ধ না কিছু খায়ামে, তো এই কথা কইলে আপনি রাগ হইল হইতো না। তো ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয়, এই বিশ্বাস রাখবেন, এই কনফিডেন্স রাখবেন, আমার বোধহয় ভুল হইতে আছে, আমার শুদ্ধ হওয়া দরকার। এই মন মানসিকতা না থাকলে আপনি ওয়াজ হইয়া কোনো লাভ নাই, তো কোনো লাভ নাই। লাভ আছে? একটা লোকের এখানে 50 দিনও যদি এখনো বইয়া থাকেন, কোনো লাভ হইতো না। তো আপনি আইসেনও তো নিয়ত কইরা, একবারে কইছে ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইলো কেড়ে আপনি হেবাটারে 2টা ঘুষি দিয়ে বইয়া রইছেন। তো আরেকবার দেখছে ময়লা, হেবাটা কন্যা থাক, এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না, জাগা মতো গেলে মানুষে যায় সেই বইটা কিতা করবেন? কি করবেন? এটা এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা,
এই দুনিয়া কয়দিনের? 70 বছর, 60 বছর, 80 বছর গেলেন কার কি ফারুইয়া মনে করেন আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবর যাওয়ানোর লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবে না তো? হুশ থাকবে না তো আপনার? আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা গুদুর বড় হয়েছে, গড়িয়া ঘুমাইতাম। দেখবেন সাইডুকুল দেবেন একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেটা এমন একটা চাপা দেবে, আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাই ফেলে। আপনি চিৎকার করে বলবেন, থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে, বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে। সেই দিন কারে দোষী করবেন, কার সাথে চিৎকার করবেন? বরঞ্চ আপনারা সব সময় মসজিদের ইমাম, মাহফিলের বক্তা, মাদ্রাসার হুজুর যারেই সামনে পাবেন বলবেন যে হুজুর আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন, আমার বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা বলে দেবেন যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন, আমরা হগলরে লইয়া শুনুক, এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন, আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা? কোন ডাক্তার আসবেন আপনার চিকিৎসা করার জন্য? এখন ডাক্তার ইঞ্জেকশন দিছে গেলে, হ্যাঁ বেটা ডাক্তারে দইরা বের দিয়া দইরা কত ফিটটা এবার আরে বিদায় করে দিছে ডাক্তার। তো ডাক্তারের কথা আর দরকার নাই, ভাই ইঞ্জেকশনও নাই, আপনার রোগ হোক, কলেরা হোক, না হইলে ডায়রিয়া হোক, আমার আর খবর দিও না তোমরা, কারণ হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ারে দোষ হয়েছে। আর আপনার ইঞ্জেকশন দরকার তো ইঞ্জেকশন দিত না, কিতা দিত? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা আমিন। তা আমরা সরাসরি কোরআন থেকে একটু কথা শুনি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আশেপাশে কেউ কথা বললেন না, হ্যাঁ একটু সহজ করে দেন, কথা বললেন না। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। এই সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করলেন, দেখেন কত মজা করে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারে কয়? নবীজিরে কয়। কে ডাক দিছে? আল্লাহ। সবাই একটু কথা বললেন, ঘুমাই গেছেন আপনারা? ডাক দিছে কে? আল্লাহ। কারে ডাক দিছে? নবীজিরে। কোথাও আল্লাহ মোহাম্মদ কইয়া ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আপনার যখন বুড়া বয়সে জি ফুত হয়, দেখবেন ফুতের নাম লইতে চায় না, বেড়ায় সোনামণি, টুনটুনি, ময়না, আমার টিয়া, কত তান কয়। হ্যাঁ আমার চান, আমার সূর্যে। সূর্য যে কইছেন তার যে কি গরম, এটা পরে না টের পাইবেন। সূর্য তো গরম বেশি, চান টান কইয়েন, সূর্য কোয়ার দরকার এতরা। আবগাইতে আবগাইতে সূর্য বেড়ে গেলে গাতে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব, আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই? এর চেয়ে কম না বেশি?
হুদা বেশি, হুদা বেশি। যখন নবীজি কি নবী আমরা তো কিছু টেরে পাইছি না হলো। নবীজি যখন একেবারে দুধের বাচ্চা, তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না। বালা বংশের লোক যারা, আমরা দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, মিয়াজি, বকাউল, তারপরে গিয়া ফাটোয়ারি, অনেক ইয়া আছে না, নাম আছে না, অনেক বংশ আছে। ওই জমানায় যারা বংশাবলী মানুষ, বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সারা। এই ছেলে, এই বসো। দিদি তামাশা শুরু করছে, এই সিফা দিয়া বা তা মনে করছে অন্য হুজুর। তা ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল হয়েছে তে, তাহলে বয়রাক জাতা দিয়া আর কেউ উঠতেন না। আমি শেষ করলে তারপরে উঠতেন। সবাই কন আমিন, জুড়ে কন আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, ওই জমানায় সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতরে আবার সবচেয়ে দামি যে শাখারা, কুরাইশ বংশের সবাই এক সোফা না, ভুইয়া বাদ্য সকলে আর এক সোফা না। মূল যে বেড়াতে ভুইয়া শুরু হয়েছে, মূল কুরাইশ বংশের যে মূল লোকটা, এটা হলো বনু হাসিম গোত্র। সুবহানাল্লাহ কইতেন না? একবার হইলো কুরাইশ, এরপরে আবার বনু হাসিম। এখন তারা তো বংশাবলী মানুষ। নবীজি যখন দুনিয়াতে আইছে, জন্মের আগে দাম বাড়াই লাইছে। এখন তায়েফ থেকে কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে। তো যেই মহিলাটা নবীজিরে নিত আইছে, এবির নাম ছিল হালিমা। কি? হালিমা তু সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আইয়া সেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা। এখন একটা বাচ্চা আছে, শুনছে যে এটার বাপ নাই। তো বাপ নাই শূন্য, তো আমরা লগে লগে আন্তাজ করে লাই, এই বাচ্চাটারে বসানো গেল না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। বিচার হইব যারা লগের তো উঠবো তারা। তে না বুঝেন, আপনারা লগের তারাও বুঝেন না। হ্যাঁ, যে উঠবো তারে বুঝাইয়া বয়াই লেবেন, বুঝ না মানলে টান দিয়ে হতাই লেবেন। বিচারক বয়াই রাখছি না তে উঠে একটা লোক উঠতেন, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কলা কথা লইয়া যাবেন। অজ্জা আমিন কন, জোরে কন। তো এই বনু হাসিম গোত্রের যে নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আসেনিও, তায়েফতে যে মহিলারা আইসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা চাই সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুনে সেটা বুঝা লাইছে, ওই তো না আইসি তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতে চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ কইতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তে, তাহলে কুদুর চাইয়ে যাই বাচ্চাটা কিরকম। ওই যেই কথাটা কইতাম লইছিলাম, যখন হালিমা ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রইছে। তো হালিমা গিয়া কয়, আমি না, আমি তো আগে আইতাম পারছি না, আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই। তা আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা। তা হালিমায় কইতেছে, আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদুর দেখি। তা হালিমায় গিয়া দেখে যে এরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক তেমনি ঢাকিয়া রাখছে। তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা, হালিমা যখন কইছে, আমি না কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমি না টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না? হালিমা তখন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো। মনে করেন আমরাও কয়, ও কচুয়ার মানুষ, ও সুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো। যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল, আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না।
এখন এই কথা শুননা মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, ওলামায়ে কেরাম কি কয়? হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়? তারা কয় হালিমা কথা কইতে বুঝ কইরা কইও, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানো। তুমি যে জিকে কইতে আছো যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমনি? এর চেয়ে সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা। সুবহানাল্লাহ কইতেন না? এটা ওয়ান পিস, মাস্টার পিস। এটা মাস্টার এটা পাইবা কই? তুমি কি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে হুফুড়া কোলো লইয়া কয় তেদি ফুড়া ভাইসাবের মতো। সবকিছুর মতো নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হে নবীর আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কয় জি আল্লাহ। কয় আত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। দেখেন নবীজিরে কয়। আমি আপনারা যদি কই আপনি সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কি তো কেবো জানেন না, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ এই কথাটা আমি হগল রেখে কি তো কেবো আপনি এত আগাইয়া কথা জাগাত হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয় আত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয় ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালো লেগে কইছে? না, আপনি নির্যাতন ফাইয়া আপনার তো কাফেররা নির্যাতন করব, টিটকারি মারবো, মস্কারা করব। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলান, আপনি যদি পুলিশরে ডরাইলান, আপনি যদি র্যাবেরে ডরাইলান, আপনি গোয়েন্দারে ডরাইলান, বিজিবিরে ডরাইলান, আর্মিরে ডরাইলান, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলান, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে। আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কম? আচ্ছা, এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় ও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও ফইরা গেছি। সুবহানাল্লাহ কইতেন না? আন্দারেও কইতে চায় সোয়ারুলার মানুষ রাইতের 1টার কাছাকাছি বাজ্জা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া ডরাইয়া কাম করছেন। আচ্ছা, ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতাম, ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায়, আমরা আগামীকালকে সকালে কেজি খানে সকলে ঘরন্য রেখা দেব। আল্লাহর ডর আমি সব বাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন্দ্রি চাইবেন ফাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যেতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা পুতো পাওয়া যাবো নাকি? কই যা এবারে মনে করছে পিছিয়ে দিয়া যেখানে উঠতে গেছেন এখন তা যেখান থেকে গেছেন এখন আইয়েন 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 এখন আইয়েন। আগে জায়গা হয়েছে কেমন উঠতে দিব, তারা জায়গা দিব আইয়েন। ও আইব না আপনার আবার দেহ হোক গলে উডুন্নাটা কেড়া মানুষ আইতে আছে, খেরাতে ফোটা যে গেইতেছে এবারে উডে সিফা দিয়া বইয়া থাক। নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না আপনি? এখন মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমনে তিল তিল কইরা গইরা তুলছ। ও নবী, আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি। ও নবী, আপনারা মানুষে টিটকারি দিব, মস্কারা দিব, আপনার চাষিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনারা গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কইয়া সরছে, সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাবে। ঠিক কিনা কর? আফন চাষা, আফন চাষা। আর আপনি আত্মরা করতে লাটসা বইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি করতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেনা? আপনি কে?
নবীজিরে তো সারসার আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে, আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কওনের লগে লগে আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে এমনি ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলেটা কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা, এমন জুড়ে ইডা দিছে কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি হেন পড়ছে, হেন ফইডাইয়া গড়িতে 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 গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয়, আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা তুই তোর ভাতিজা নবীর চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গইড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী, ঠিক কিনা কও? তুই দাঁত নবী পাইছ, নবীর ব্যাপার আল্লাহ কি তাকে কিচ্ছু হইতে শুনছ না? কইলে তা আল্লাহ কয়, সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখন একাকি পড়ি নিরিবিলি চুপচাপ, আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনিও ফইরা চাইয়েন, একেবারে মহব্বত করে যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে, আপনি ঢুকতে আছেন, আগাইতেছেন আগাইতেছেন আগাইতেছেন, চোখ বন্ধ করে দেখতে আছেন, আগাইতেছেন আগাইতেছেন আগাইতেছেন, নবীর রওজাটার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে, আপনি আগাইতে 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 সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইয়া সেরা আপনি কাঁদতে 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 আপনি এই আয়াত রাত কা মনে পড়ে গেছে। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীর কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবুল আহাবে, কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবারে নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জেহেলে কইতো মন্দারে বুঝ দিতাম, আব্বার জানাই দেখা না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিত পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ রে কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না গেরে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যাইব গা। কবা আমারে কয় আমি বিলে ঠাডা ফুড়া মরতাম, তো এইটাই তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী যে কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধইরা লাইতাম নি? তার চাচা, আপনার চাচা দেখে না মাতি না, ধইরা লাইতাম নি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব। সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না, 6 মাস শীত 6 মাস গরম, 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতো না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। সময় আইব, ধৈর্য ধরো। কথা আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? নবীর একটা বিচারের জায়গা ছিল, আমরা আসিনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতা থাকবেন, কারবার দেখবেন কইটা গেছে।
আমরা জায়গা আছে নিও এবারা করে ওই যে এটা ফিসে নিছিল হেবারা কো তোরা দিয়ে হেবারা না ভাইয়া ভাই আগুইলিস আমিন বলো জোরে বলে না আমিন। এবার ওই কথা মনে আসেনি এখন নবীজিরে কইছে ইয়া রাসূলুল্লাহ তো তারা যে আপনারে এইরকম গালি দিল আবুল আহাবে আপনার চাচায় তা আমরা কিছু করতাম না করতাম না কেটা কইছে বিচার দিয়ে রাখছি না কই বিচার কি দিয়া লাইছেন কয় হ এই বিচার থানাত না এই বিচার নিম্ন আদালত না এই বিচার জজ কোর্ট না এই বিচার সুপ্রিম কোর্ট না এই বিচার হাইকোর্ট না এই বিচার আপিল বিভাগে না বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন যিনি বিচারকের বিচারক ও আল্লাহর দরবারে ঠিক কিনা ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও প্রমাণ আসেনি সুবহানাল্লাহ কোন নাকি আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বসো আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও নবী যে বিচার দিছে আর সাহাবারা সারিগুল দে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে কেউ কান্দে হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিয়ে এটা দেওয়ার আবার এত বড় গালি দেওয়ার ধরে তো লাইলাম রে খালি নবী না করছে দেখা এমনি আলাপ সালাপ করতে আছে এর ভিতর দিয়া নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো সবাই হেফেল হেফেল চাইতেছে কি তারে কেউ যদি দেখি না কেউ আইলো না সালাম দিল না নবী দিয়ে আটকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম কেনা তো নবীজি রেজি গেছে সাহাবারা গুস্তাকি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম সালাম দিছে কারা আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না জিবরাইল আইয়া পড়ছে না সুবহানাল্লাহ কইতেন না কারা আইয়া পড়ছে জিবরাইল আইয়া সেটা নবীর কানের কাছে জিগা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিতে আরেকবার আর কোনো কাম নাই খাইয়া দিয়া এবার রংসা এই ছেলেরা তোমরা উঠলে কেন ফাঁকে এই তুমি জঘন্য কাজ করছো এটা যেই বাচ্চাটা প্রথমে কথা বলছো তুমি সামান্য জঘন্য অপরাধ করছো তুমি আওয়াজটা দেওয়া বেয়াদবির চূড়ান্ত করছো তুমি যদি কোনো ঘটনা ঘটাও থাকে তোমার উচিত ছিল চুপ করে থাকা বাড়তে বাড়তে বেশি বাইরে গেছো না তারা শয়তান বাড়াইয়া ভাগ্যে গিতেছে আমিন ক জোরে ক দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে তা একটা কথা কই নইছে রে কথাটা বন্ধ করিন না একজন আছে তো জবানটা বন্ধ হয়ে গেলে কি করবি তুই কোন জায়গাতে আওয়াজ দিছ এটা বাজার বন্ধ করিন না আসেনিও আল্লাহ তারা মাফ করুক সবাই কোন আমিন এই যে প্রথম আওয়াজ করছো দাঁড়াইয়া সরি বলো তাড়াতাড়ি বলো আমার কই বয়ান আছে সরি হ্যাঁ আরে গজব পড়বি তুই তাড়াতাড়ি দাঁড়াইয়া কো সরি মাথায় সরি কয় না গেড়েতে কইছে নি রে আল্লাহ বাঁচাইছে আমার তো ডর করতে আছে তার নি কোনো ক্ষতি হয়ে যায় মাফ করো আল্লাহ যেন মাফ করে দেয় সবাই কো আমিন আমরা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সরি বলে দিলাম ঠিক নিও এত বড় বড় হলো দুর্নীতি আছে আমিন ক আচ্ছা যেই কথাটা কইতাম কি শেষ করে দিতা তা এই শোনা জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ মনোযোগ জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলে কই কে রে আল্লাহ দি রায় ফাটাইছে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কি ফাটাইছে কি আল্লাহ ওইটা কি আল্লাহ আল্লাহ দি রায় ফাটাইছে কই কি রায় ফাটাইছে এবার রায়টা আমরা অনেকে পারি আমার লগে লগে ফরেন কয়েকজনে সবাই পারেন আমার লগে লগে ফরতেন রায়টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি কি ওনাটা দিয়ে যেহেতু একটা শয়তান সেটা দূর করা দরকার আছে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি রে, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহ তো রায় ফাড়াই দিছে। আবার খুব খেয়াল করে শুনো, আল্লাহ কয় তাব্বাত, ওই যে নবীজিরে গালি দিছি আবুল আহাবে, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনে রাখিয়া দিছে। কয় তুমি যে শব্দ দিয়া গালি দিছ এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত। কয় হাত? কয় হাত? এখন একটা প্রশ্ন আছে। আল্লাহ দেখা যেটা কইব এটাই কইব, এটা কি কথা? আল্লাহ যে কইল দুই হাত, তো আবুল আহাব ইটা দিছিল কি দুই হাতে না এক হাতে? তো দুই হাত ধ্বংস হইতে করি, এটা কি একটা উচিত বিচার হইল? এই হাতটা কাম লাগলে কুচু কুচু করে লাও, কাম লাগলে ফিটটা লড়া দশ চড়াই লাও, কাম লাগলে ট্রাকের তলে তার হাত দিয়ে তার জাতা দিয়ে ধরে রাখো কেন? কিন্তু দুই হাত ভাঙতো গেলে, দুই হাত ভাঙতো গেলে তার কারণ ইটা দিছে এক হাতে না, সেই হাতের দুষ্কৃতা। এখনো তিনটা কথা কয়, কয়টা কথা? মুসা আলাইহিস সালাম কষ্ট হইতেছে, সিহন সিহন কথা আছে জহিনা যাইবা। মুসা আলাইহিস সালামে এই আল্লাহ রিজিক আল্লাহ, এই কোন এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যায়, খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যায়। বালা মানুষের দুষ্টা গীতা, ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যায়, ফিরসা বুজুরের ঘরও ভাঙ্গা যায়, বদমাস সুরডা হাইতের ঘরও তো ভাঙ্গে। তো ইমাম সাহেবের দুষ্টা গীতা, আপনি বদমাস সুর ডাহাইতে তার ঘর তুফান দেওয়া গেলাইছেন, এটা তো আমরা কেউ কিছু কই না। তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেলে, আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও, এটা অহন মাত্য না, এটা দুম ধরে তো আমি মনে করে জবাব দেব। আল্লাহর কি কুদরত, কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে। কি কথা কয় না রে? লাল লাল কি ফিফরা? লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে, কুতকুতি উঠে। তো এমন ব্যথা পাই মুসা নবী করছে তো সাতানবী নি, আরো গিয়া দিছে ফিফরায় কামড়, গিয়া দে ফিফরার বাসাটা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইলা, মানে ফিফরার বংশ ধ্বংস। আল্লাহ ডাকে মুসা কয়ো, আল্লাহ আমি তখন ফিফরার কাছে না। ফিফরায় কামড় দিছিল কয়টা? কয় একটাই না। কয় কারবারটা কিতা করলো? মারছো কয়টা? আল্লাহ দেখতে বেড়ালেছি। কই দে প্রশ্নের জবাব। ফিফরা কামড় দিছে একটা, বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া। তাহলে ফিফরা কামড় দিছিল একটা না, সবদি মাল্লা কেড়ে সমাজ অন্যায় করছিল একজনে না, আমি হগলরে মারলাম কেড়ে, কারণ এই বালা মানুষটি মাতলো না কেড়ে, এর লাগে আমি আল্লাহর সে তুরছি। শয়তান তো বেশি না, ফুরা মাহফিলে এক দুইজন পাইবেন, আমরার তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে। একতে বাজারও মাইয়া ফান স্কুলে যাইতেছে রিক্সা দিয়ে আইটা, একতে বাজারও মাইয়ার সামনে করে ইয়া তাই টিটকারি মাইরা বুর্খা এই ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে। ইমাম সাহেব আটটা যায়, ফির সাহেব আটটা যায়, সর্দারে আটটা যায়, দোহানদারে আটটা যায়, একটা লুকে কয় না রে তুই এই মাইয়াটার গুন্ডার দইরা টান দিলি কে রে? একটা লুকে কয় না দেখা আমার দেশে এই গুন্ডামি বদমাইশি বাড়ছে, ঠিক কিনা? একটা ফয়লা যে লোকটা দেখছে, এবারে দিছিলেন দেখো তুই কামটা করলি কি? এবারে বুড়ে বেড়ায় মনে করেন
তার ক্ষমতা নাই তারে থাপড়ান দরকার নাই। এবারে দেখে রুয়ে তারে তুই কামটা করলে কি তারে একটা মাইয়া যাইতেছে তুই বুর্খা দৈরা রিক্সার দৈরা ইয়া দৈরা উড়নার দৈরা টান দিলি তো কি তো চাষা কই আরেকবার আইল হেবারা আইলে আরো 60 জন আইল 50 জনে আইনা তারে যদি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফথা 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 কইরা কয়টা কি চালাইতো তে জীবনে মাইয়ার বুর্খা ইয়া উড়নার দৈরা টান দিব দূরের কথা জীবনে ফিরাও চাইল না। ঠিক কিনা দেখলে কইল খালাম্মা কেমন আছেন তা খালাটাই কালালুন কোনির লোক হাজি গাই তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান্নামের তে বাসনের লেগে বোধহয় কানতে আসি। না 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 আমি কি জাহান্নাম চিনিনি। তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি। না 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 আমি জান্নাতও চিনি না, আমি জাহান্নামও চিনি না, আমার কিচ্ছু দরকার নাই। আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও, আমার দিকে একটা নজর দাও আল্লাহ। তুমি আমার দিকে যদি একবার চাও আমি রাবেয়ার জীবন সার্থক, আমার কিচ্ছু লাগতো না, শুধু তুমি আমার থাইক্য। ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি। এই কথা শুনছে হাসান বসরি। রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নাম তো বাঁচতেও চায় না। এবার হাসান বসরি কয় দাঁড়াও কথা বার করতে আসি। গেছে হাসান বসরি, গিয়া সেটা ডাক দিছে রাবেয়া, রাবেয়া গো বাইতা শুনি গো রাবেয়া। দাসী আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না, আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। সারাদিন কি আর নামাজ মনে করো বুঝি না, এবারে নিশ্চয়ই জাহান্নাম রে ডরাই লাইছে, জান্নাতের আশা কইরা লাইছে। কয় নামাজ শেষ হইল, কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে পরে রাবেয়ায় কয় কে রে ডাকাডাকি করেন? কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো, আবার বিলে জান্নাত জাহান্নামের আশা করো না। আচ্ছা রাবেয়া গো তোমার একটা কথা জিগাই, মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান্নাম দিল তো কিতা কইবা? তখন কি করবা তুমি? জাহান্নাম বোধ থাহন লাগবো। রাবেয়ায় কিতা কইছে? রাবেয়ায় কান্দে আর কয় হাসান বসরি আমারে পরীক্ষা করো না, আমারে পরীক্ষা করো না। আল্লাহ যদি আমারে ডাক দেয়া রাবেয়া গো ও রাবেয়া জাহান্নাম যা, আমি একটা সেকেন্ডও দেরি করতাম না, আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়া লাম। যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম, আল্লাহ ও আপনি যে আমার জাহান্নামও দিতেছেন, আমি কইলাম যাইতে আসি, আপনি খুশি নিও আল্লাহ, আপনি খুশি হইয়া দিতেছেন নি? আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান্নাম দিতে আসি, সত্য আমি জাহান্নামও যাইগাম, যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম আমি যাইতে আসি, আপনি আল্লাহ আমার লগে আইয়ে। আল্লাহ যদি খুশি হই আমারে জাহান্নামও দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামও আমার লগে থাকে, তাইলে এই জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি। ঠিক কিনা কথা? আরেকটা মনে পড়ছে, এটা কি করে তা কি? ও আচ্ছা বন জাগইব বন বইয়া বন। দাঁড়াইতে যে দূর জায়গা লাগে, এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে। আমি চাইছি অনেক জায়গাতে এরকম চাইছি। মার হাবা কর না কেন? জোরে কয় না মার হাবা? ওই কথা যেটা মনে পড়ছে এটাও কই আলাইতে হইলে ওই রাজা, আরে খাল কিশোর রাজা ওই ইয়ারে এবার সাইডবো রাজা রানী হইল 60 জন। কয়জন? ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি? কয় 60 জন। মানে ঘুমে তো 2 ফেল লাড়া দিল, 1 ফেল লাড়া দিয়া লাইছে দুটো উঠা। কয়জন রে? রাজার বউ কয়জন? রাজা চালাক। তো একদিন কাছে বউডিরে পরীক্ষা করেছেন কোনটা কিরকম পড়ছে। তো রাজা কাছে তোমরা ইয়া 60 জনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে 60 জন বউ এক লগে ঢুকাইছে। ঢুকাইছে কইতাছে তোমরা 60 জনের ওহন যে যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়া দিলাম, আমরা রাজা যেটা কই এটা কাম, যে যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা দৌড়ালি সেটান দিয়ে। তো দলিল যদি লয়ে নিতাম পরে শুয়ার উলার কেউ থাকতো না, আমরা তো কেন। হ্যাঁ
এই বেডি বর বেডি গিয়ে ধরা লাইছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়া টেহার ব্যাগ লই আঞ্জা দিয়ে ফুটা লাইছে, আরেক বেডি সোনা দানা যে সন্দুকটা ত্রাহে হেডারে ধরে বইয়া রইছে। আর শুধু বউটা রাজার কাছে খেলিয়া গাঢ় হাত দিয়ে এমনি খেলে রইছে। সব আনার লগন লাগে রে রাজায় শুধু বউকে বেহতা রইছ, বেহতা রইছ, আমার ধরে বইয়া থাকলে কোনো লাভ হইব? আমার কমালা মরে যে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবা না। বেডি আইস দিয়া আসল জায়গার ধরে লাইছি। সুবহানাল্লাহ কয় না? আসল জায়গার ধইরা লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। এবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে ধইরা লাইছি, তারে পাইলে সব আমার। তাহলে আমরা ধরবেন কারে? না ধরবেন কেমন? এটা উডনের লিখে তো ধরতেন ফেরতেন না। আমরা ধরাম কারে? ওই যেই কথাটা কইতাম ইসলাম তাব্বাতিয়াদা কথা মনে আছে নিও? তো ইডা দিছে কয় হাতে? এই আল্লাহ কয় হাত থাকতো না? কেরে কেরে আপনি আমার তো মাইক আছে দেখে আমি যেটা মনে ধরে এরকম আপনাকে মাইনা নিবে? আল্লাহ নইলে ক্ষমতা বেশি আর কি, আর লিগে আল্লাহ দুনু আপনার সুরা লাইব। আমরা তার পক্ষে দুইটা কথা কোয়া দরকার আছে না যে আল্লাহ এক হাত কুচি কুচি করাম, টুকরা টুকরা করালাম, কিন্তু দুই হাতের দুষ্টা গীতা মুফাসসিরিনে কেরাম কয় ও মুস্তাক ফয়েজি তোমার আহল লই আল্লাহ চলে না তো। তোমার যে আহল, তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে ইটা দিছে আর এক হাতে মারতো গেরে, কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ জ্বালাইব। আমি কই কন্যা কিতা? কয় বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে, কি খেলে? যখন বল করে, বলার যখন বল করে একটা হাত কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়? কথা কয় না? একটা হাত কি গামছা দিয়ে বান্ধা লয়? এক হাতে বল ধরে আর এক হাতে এমনি আগাইতে 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 দুনু হাতে এটা এরকম করে নিলে তাইলে এই হাতে হেইও কয়, এই হাতে ইডা দেয়, তাইলে এই হাতে জোর ধরে তৈলে ইডাটা দূরে যায়। সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে, কিন্তু হেইও কইছে হেই হাতে। মাছ ধরুন্ডার যেই ভাগ ডুলারা হুন্ডারও হেই। আর দিবানি ইডা সুরাই বোতাতে দেখবি ঘটনা তো ঘটেছে কেতাছে কয়ে লাইতাম রে। এখন ইডা দিছে পরে দুই হাত থাকতো না। এখন আল্লাহ নবীজি মুসকি মুসকে হাসতে আছে, সাহাবারা গিয়া কানতে আছে, নবীরে ফত কইল গেলে। এবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কোনো খবর টবর আইছে? কয় বিচারের রায় আইছে তো। বিচারের রায় আইয়া বল। কয় কিতা কইছে ইয়া রাসূলুল্লাহ? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা। এখন সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতাম না সরাই দিতাম? কইয়া দিতাম নি বাজারও গিয়া? কয়টা যেহেতু আল্লাহ কইছে আর ভিতরে রেখা লাভ কি? যারে ফাও ডাক দিয়া হনাই দাও যাজ্ঞ সাসার কান পর্যন্ত। এখন যারে ফায় তারে কয় আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী যে ইডা দিছিল রায় আইছে তো। কয় কি তা? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা। সৌদি আরবের তার আরবি বুঝেনি, মক্কার তার আরবি বুঝেনি। এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের বউয়ের কাছে। এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের কাছে। আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে। কয় কিরে ইডাটা যে দিলাম কিরে? কয় ভাইসা দুধ মুধ খান না? ইটা যে দিলেন কাছে দি গেল একবার উফরে দি সই হইল না? কয় দিছিলাম তো জুড়ে গেল না কেরে বুঝলাম না তো। কয় দুধ মুধ খাইয়ে ভাবিরে কই আদর যত্ন করে দুধ মুধ খাওয়াইতো যেন আপনার শরীরের জুটটা বাড়ে। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া আবুল আহাব কয় কি তা? কয় ঘটনা হয়েছে তো। কয় কি? কয় রায় আইছে। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। আবুল আহাবে আরবি বুঝেনি। আবুল আহাবে উঠটা দিছে দৌড়। কর্মী যারা আছিল তারা কি আঞ্জা দিয়ে ধরছে। আপনি দৌড় দিলে আমরা কি উপায়? আপনি আমরা নেতা না? আপনি দৌড় দিয়ে আমরা উপায় কিতা? এই কথা কইয়া যখন আঞ্জা দিয়া ধরছে আবুল আহাবে কয় সাইডা দে। কাউ সাইডা দেন, আপনি দৌড় দিয়ে গেলে গা আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? কয় না। তো এবার আর খোদাই কিতা কইছে এটা শুনেন কিতে? এইটা শুনে আপনি ডরাইছেন কিতে? আবুল আহাবে কিতা কইছে? আবুল আহাবে আরে মোহাম্মদেরও তো বিশ্বাস করি না নবী হিসাবে, খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না, কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং যখন কইছে তাব্বাত ইয়াদা মনে করলে আমি নাই, চাইলে আমারে চাইয়াদে মনে করলে আমি নাই। মুফাসসিরিনে কেরাম কয়
আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, আবার বুঝার কথা শুই না যাও, আল্লাহ বুঝায় বেশি কথা কয় কম। আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, আবুল আহাবের 2 হাত নাই, কিন্তু আবুল আহাবের 2 হাতের জায়গা থাকতো না 6 হাত। কয় হাত? 6 হাত। 6 হাত কিতা কিতা? তা আমি এই নামটি কয়াম, আপনার 1 2 গোনা রাখবেন, দেখি 6টা হয়নি। ডাইনাত এক কইবেন না, ডাইনাত এই আওয়াজে গণ হইব, ডাইনাত এবারে দি কয় না, এবারে বোধহয় 2 বেলা কই, ব্যাপারটা কমে নাই। এবারে একের থেকে ওই আমরা কামড়ে গেলে ফাল দিয়ে 6টাত কই আলাম এটা। হ্যাঁ, ডাইনাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হইছে? আবার কই, হ্যাঁ, ডাইনাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনার কাছে বিচার, শুয়ারুলের তার কাছে যেই মানুষটা ডাইনাতও নাই, বামাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তার আছে কিতা? তেদো না, তেদো না, তার আর আছে কিতা? তা তো খাইছে ধরা, তে তো ফোর্সে মাইন খাইছি। আমরা শেষের দিকে বোধহয় যাওয়ার দরকার না? এবার মন দিয়া কথাটা শুনেন ভাই। নবীরা 50 আবুল আহাব, নবীর একটা ইটা দিছিল আর গালি দিছিল। এই কারণে যদি আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তাহলে আমরা তো কত পরে 1500 বছর আগে পরে আইছি, নবীরে কোনো দেখছি না, নবীর বংশের আমরা লোক না বায়ু। তাইলে আবার চিন্তা করে দেখো, এবার যদি নবীরে গালি দাও, নবীরে লইয়া টিটকারি বারো মস্কারা করো, তুমি তোমার হিসাব মিলাও। 1500 বছর আগে আল্লাহ যদি কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই 1500 বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও, এই আয়াত তোমার লাগা কামো লাগা বইয়া রইছে। আমি বাংলাদেশের 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই দেশ মসজিদের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা? 92% জন লোক মুসলমানের দেশে 2025 সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ, তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, তুমি আমার আম্মারে গালি দাও, আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি না। তুমি আমার বাবা তুলে গালি দাও, আমি মেনে নেই। আমার সন্তান মরে যায় রাজপথে পুলিশের গুলিতে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমার নবীর নিয়ে কটূক্তি করবা, এই বাংলা থাকার জায়গা হবে না, ঠিক কি না? কত বড় কলিজা! 92 জন লোক মুসলমানের দেশে আমার নবীর নিয়ে টিটকারি মারে, আমার নবীর নিয়ে মস্কারা মারে। মনে রাখবা, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় নবীর দুশ্মনী করা সহজ, পারলে শুয়ারুলের জমিনে এসে বলো, এই শুয়ারুলের জমিনে এসে পারলে বলে যাও, জীবন নিয়ে ঢাকাতে যাইতে পারবা না, ঠিক কিনা? মস্কারার শেষ আছে, সবকিছুর একটা সীমানা আছে। মন যা চায় তাই কইবা। তোমরা দেশটা লিজ দিয়ে লাইছি না, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আছি, তোমরা বাহার বাড়ি। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। আমার বিএস, সিএস, আরএস
খতিয়ানের ভিতরে বিচাই রাসাও মুসলমানের নামও কি আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা 7 জমিনের নিচ পর্যন্ত তাদের শিকড়, আর 7 আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা। সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জিন্দা হয়, 24-এর গণঅভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে। কোনদিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেজ্জুতি করে। আর ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে কোরআনের মাহফিলে তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেড়ে নাও। দিন যা গেছে একেবারেই গেছে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। সুতরাং এই মন্ত্র নিয়ে আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। তোমার আব্বারে গালি দিছে, দিলে দিছে, আমার আব্বারে গালি দিছে, দিলে দিছে, দাদা নবীরে গালি দেবে, এটা তো ইমানের প্রশ্ন, এটা তো ইমানের প্রশ্ন। ইমান থাকবে না, তুমি বেঈমান হইয়া দুনিয়ার থেকে যাইবা। তোমার নবীরে গালি দিলে তোমার যদি কলজাত না লাগে, তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না, ঠিক কিনা কর? মুসলমানের ইমানের প্রশ্ন। আজকের এই জনসমুদ্র থেকে, এ বিশাল মাহফিল থেকে বিনয়ের সাথে আমার মিনতি, আসুন সবাই মিলে সব বক্তা দিয়ে করে, এটা মাহফিলের ওজন থাকবে। আর আগের বক্তা কালেকশন করে, আমি আবার কি কালেকশন করি? লেখতে পারলে কাগজ থাকলে যেটার মধ্যে এটা লিখে বই থাকলে সব। তারপরে আমিও মনে করেছি, শুনেন, আমিও মনে করেছি যে আপনারা যেইভাবে টাকা দিয়েছেন এত বড় একটা মাহফিলে, এই খরচে টাকাটা হবে না। আমি বিনয়ের সাথে আমার মিনতি, আমি লম্বা সময় কথা বলি না, আপনি উঠতে না করছিলাম, আমি শেষ করে দেই।